কবিতা জ্বর হয়েছে বলে, কবি নবনীতা দেবসেন। ওরে আমার মা, জ্বর হয়েছে আমার পাশে, একটু বসো না, কি অত কাজ, কাপড় চোপড় নাই বা হলো কাচা, একদিন না কাচলে কাপড় যায় না বুঝি সাজা। আজকে আমার মন ভালো নেই, ঘঙর ঘঙর কাশি, এমনি দিনে মায়ের কাছেই থাকতে ভালোবাসি। এই যে আমি সকাল থেকেই বিছানাটিতে একা, এর মাঝে মা কতটুকুন পাচ্ছি তোমার দেখা। ওরে আমার মা, জ্বর হয়েছে আমার বলে আপিস গেলে না, কিন্তু যদি ঘরকন্নায় সময়টা যায় ভরে, তোমার তবে লাভ কি হলো আপিস কামাই করে? 5 মিনিটেই আসছি বাবা, এই পড়ো বলে একটু মাথায় হাত বুলিয়ে যাচ্ছ কোথায় চলে? বলছো বটে এইটা পড়ো, কেমন করে পড়ি, পড়তে গেলে আখরগুলো দিচ্ছে গড়াগড়ি। জ্বর হলে কি দিনগুলো মা লম্বা হয়ে যায়, শুধু শুধুই গলার ভেতর কান্না মতন পায়। ওরে আমার মা, রান্নাঘরে না গেলে নয়, কি এত রান্না, আজকে বরং খিচুড়ি হোক এক দফে কাজ ছাড়া। আমার পাশে বসতে তোমার থাকবে না কো তারা। সবচেয়ে যেটা মস্ত খবর আছে আমার জ্বরে, আপিস যাওয়া বাদ দিয়ে আজ মা রয়েছে ঘরে। বহু গুণে গুণান্বিতা এবং বহুমুখী প্রতিভা সম্পন্ন লেখিকা নবনীতা দেবসেনের জন্ম 1938 সালের 13ই জানুয়ারি দক্ষিণ কলকাতার বাসভবনে। তার মাতা ছিলেন রাধারানী দেবী এবং পিতা নরেন্দ্রনাথ দেব। তার পরিবার ছিল সাহিত্য সংস্কৃতির পরিবার। তিনি পড়াশুনো করেছেন কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রথমে এবং পরে কেমব্রিজে পড়াশুনো করেন। তার পড়াশুনোর বিষয় ছিল তুলনামূলক সাহিত্য। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই বিষয়ের উপরে তিনি অধ্যাপনা করেছেন। তিনি আত্মজীবনীমূলক যে রচনা করেছিলেন, রম্য রচনা নটি নবনীতা, তার জন্য সাহিত্য একাডেমি পুরস্কারে পুরস্কৃত হন। পদ্মশ্রী ছাড়া অন্যান্য পুরস্কার তাঁর ছিল। তার সাহিত্যকর্মে প্রেম বিরহ যেমন ছিল, তেমনি ছিল নারী চেতনা। এটাই বিশেষত তাকে নারী সমাজের মধ্যে এবং সর্বোপরি সকলের মধ্যেই মনের মণিকোঠায় স্থান করতে সাহায্য করেছে। তার তীক্ষ্ণ ও সরস ভঙ্গিতে যে লেখা, তার মনের ভাবনা প্রকাশ, এটাই খুবই আকর্ষণীয় তার লেখার মধ্যে। 2019 সালে 7ই নভেম্বর কলকাতা তার বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বাসভবনের নামটি ছিল খুব শৈল্পিক, ভালোবাসার বারান্দা। আজ এই পর্যন্তই। ভালো থাকবে সবাই।